এই ডাব্লিউবিজেই 2026 অ্যাসপিরেন্ট, তোমাদের ডাব্লিউবিজেই এক্সামিনেশন হয়ে যাওয়ার 2-3 দিনের মধ্যেই তোমরা অলরেডি মডেল অ্যান্সার কি, অর্থাৎ যেটাকে প্রভিশনাল অ্যান্সার কিও বলতে পারো বা একটা অফিসিয়ালি যে অ্যান্সার কি, সেই অ্যান্সার কি ইতিমধ্যেই পেয়ে গিয়েছো। তবে অবশ্যই অ্যান্সার কি নিয়ে হিউজ লেভেলে তোমাদের ডাউটস রয়েছে অ্যান্ড আসবো সেই প্রসঙ্গে। অনেক অপশনস ভুল আছে, সেই প্রসঙ্গ নিয়েও আলোচনা করব। বাট তার পাশাপাশি তোমাদের অনেকের এখন জিজ্ঞাসা প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে আমাদের রেজাল্ট যেটা, সেটা মোটামুটি কোন ডেট বা কোন সময় নাগাদ বেরোতে পারে, এবং তার পাশাপাশি অবভিয়াসলি কাউন্সেলিং কবে কি শুরু হতে পারে অ্যান্ড দেন কাউন্সেলিং প্রসেস বাগারা। তো সমস্ত কিছু ডিসকাশন করবো আজকের এই ভিডিওতে। কাজে ভিডিওটা শেষ অবধি অতি অবশ্যই দেখবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ একদম তোমাদের মানে রেজাল্ট বেরোনোর থেকে শুরু করে কাউন্সেলিং থেকে শুরু করে অ্যাডমিশন অবধি, ইভেন ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং A to Z সমস্ত রকম হেল্প এন্ড সাপোর্ট তথ্য সবকিছু কিন্তু এই চ্যানেল থেকে তোমরা ফ্রি অফ কস্ট পেয়ে যাবে। তো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং সবার সাথে শেয়ার করে দেবে, যাতে সবার কাছে ইনফরমেশন গুলো পৌঁছাতে পারে। দেখো, সবার প্রথমে যদি তোমাদের আসি মডেল অ্যান্সার কি প্রসঙ্গে, তো মডেল অ্যান্সার কি যেটা অলরেডি তোমাদের ডাব্লিউবিজেই বোর্ডের এন্ড থেকে প্রকাশ করা হয়েছে, তো সেই মডেল অ্যান্সার কিতে কিন্তু বহুত অ্যান্সার সেগুলো কিন্তু ভুল দেওয়া আছে। ঠিক আছে, মানে যে অপশনস গুলো যেগুলো বলা হয়েছে সেই অপশনস গুলো ভুল দেওয়া রয়েছে। ঠিক আছে, এবার এখানে দেখো অলরেডি যা হওয়ার কিন্তু হয়ে গিয়েছে। এবার এখানে কিছু কথা বলার আছে, সেটা হচ্ছে শকিংলি তোমরা যদি প্রিভিয়াস কিছু বছরকার, শুধু ডাব্লিউবিজেই বলে না, ডাব্লিউবিজেই জেনপাস বা এএনএম জিএনএম তিনটে এক্সামের মেনলি জিলের জায়গাগুলো আছে, বাট ওগুলোর অতটাও নজর তেমন করা হয় না, কারণ স্টুডেন্টের সংখ্যাটা তো অনেকটাই কম থাকে। বাট মেনলি আমাদের ডাব্লিউবিজেই বোর্ডের আন্ডারে এই তিনটে এক্সামে ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টস অ্যাপিয়ার করে। সো এই তিনটে যে এক্সাম, এই তিনটে এক্সামে তুমি যদি প্রিভিয়াস বছরকার গুলোরও তুমি যদি অ্যান্সার কি চেক করো, তুমি দেখতে পাবে যে সেখানে কিন্তু প্রত্যেকবার প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে অ্যান্সার কি কিন্তু ভুল থাকেই থাকে। ঠিক আছে, এবার দেখো এটা হয়তো পাবলিকলি বলা ঠিক কিনা আমি জানি না, বাট তাও যদি তোমাদেরকে জানাই, যে সেটা হচ্ছে অ্যান্সার কিতে কিন্তু কিছু যে অ্যান্সার না, একটা কি দুটো অ্যান্সার প্রত্যেক বছর ইন্টেনশনালি ভুল করাই থাকে ওটা মডেল অ্যান্সার কিতে, কারণ এরপরে কিন্তু তোমাদের একটা ফাইনাল অ্যান্সার কি রিলিজ হবে। ঠিক আছে, এখন যেটা পেয়েছো এটা হচ্ছে মডেল অ্যান্সার কি, এরপর কিন্তু একটা ফাইনাল অ্যান্সার কি তোমাদের প্রকাশ করা হবে। পরে হবে, কবে কি হবে আমি আসছি সেই প্রসঙ্গে, বাট একটা পরে ফাইনাল অ্যান্সার কি হবে, ওই যে অ্যান্সার কিটা পাবলিশ হবে ওই অ্যান্সার কি এর ভিত্তিতে তোমাদের যে মার্কশিট বা রেজাল্ট সেটা কিন্তু প্রিপেয়ার করা হবে। ঠিক আছে, এখন যেটা রয়েছে এটার উপর কিন্তু হবে না, কাজেই যে ভুলগুলো আছে সেগুলো নিয়ে অত প্যানিক করার কিছু নেই। কিন্তু বিষয় যেটা, সেটা হচ্ছে মডেল অ্যান্সার কিতে না ইন্টেনশনালি এক দুটো কোয়েশ্চেন্সের কিন্তু ভুল দেওয়া থাকে ইচ অ্যান্ড এভরি ইয়ার, ইচ অ্যান্ড এভরি এক্সামেতে। এবার এটা কেন, দেখো তোমাদেরকে জাস্ট যদি একটা জিনিসই বলি, সেটা হচ্ছে কারোর যদি মনে হয় কোনো অপশন ভুল আছে, তো সেই ক্ষেত্রে পার কোয়েশ্চেনে চ্যালেঞ্জ করা যায়। ঠিক আছে, যে ওরা হয়তো কোনো একটা কোশ্চেন একের দাগের ওরা হয়তো বি বলেছে, বাট তোমার মনে হচ্ছে না এটা বি নয়, এটা সি হবে, তো এইটার জন্য তুমি চ্যালেঞ্জ করতে পারো। তো এক্ষেত্রে পার কোশ্চেনে কিন্তু তোমাকে 500 টাকা করে পেমেন্ট করতে হবে, এন্ড দেন তুমি চ্যালেঞ্জটাকে কিন্তু করতে পারবে। এবার চ্যালেঞ্জ যখন তুমি করলে, তখন ওই কোশ্চেন্সটা পার্টিকুলারলি ডাব্লিউবিজেই বোর্ড আরেকবার ভেরিফাই করবে তাদের টিম দিয়ে, যে এটার অ্যান্সার কি সত্যি বি নাকি সিটাই হবে, যেটা স্টুডেন্টরা দাবি করেছে। তো ওরা এটা একবার চেক করে যেটা ওরা ফাইনালাইজ করে, সেইটা ওরা ফাইনাল অ্যান্সার কিতে জানিয়ে দেয়। ঠিক আছে, তো এই হচ্ছে প্রসেস। এবার যখনই কিছু অ্যান্সার ভুল থাকে, এবার ইন্টেনশনালি ভুল বলেছে, সো ডেফিনেটলি অ্যামাউন্টটার কথাটাও একটু মাথায় রেখো। আই থিঙ্ক বুঝতে পারছো আমি কি মিন করতে চাইছি। ঠিক আছে, সো একটা দুটো কোশ্চেন ডেফিনেটলি এটা কিন্তু ইন্টেনশনালি থাকে, প্রত্যেক বছরই এটা দেখা গেছে। এবং ধরো অল ওভার ওয়েস্ট বেঙ্গল এক্সামিনেশন হচ্ছে, এবার আমি হয়তো তোমাদের ধরো আমার আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে মোটামুটি 300 জনের মতন মেম্বার এখন অব্দি রয়েছে। ঠিক আছে, যারা জয়েন হয়ে নেই অতি অবশ্যই জয়েন হয়ে যাবে, লিঙ্ক আমি দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে, পিন কমেন্টেও পেয়ে যাবে। বিটেকদের আলাদা গ্রুপ করা আছে এবং বিফার্মদের জন্য আলাদা গ্রুপ আছে। যে যেটা চাইছো বা যে যেটার জন্য মেনলি অ্যাপিয়ার করেছো সেই অ্যাকর্ডিং জয়েন হয়ে যাবে, লিঙ্ক পেয়ে যাবে। তো ধরো 300 জন আছে আমার গ্রুপেতে। ঠিক আছে, এবার আমি ধরো কোনো একটা কোয়েশ্চেন্সে চ্যালেঞ্জ করছি, তো সেটা আমি গ্রুপে জানিয়ে দিলাম যে আমি কোশ্চেনটাতে চ্যালেঞ্জ করছে। সো ডেফিনেটলি তোমরা এই 300 জনের মধ্যে আর কেউ নিশ্চয়ই ওই কোশ্চেনটা চ্যালেঞ্জ করবে না, কারণ একটা কোশ্চেনকে একজন চ্যালেঞ্জ করলেও যা ব্যাপার, আর 10 জন চ্যালেঞ্জ করলেও ব্যাপারটা একই। কিন্তু আমি করছি এটা জানলে কজন, মাত্র 300 জন। পরীক্ষা দিয়েছে কত লাখ লাখ স্টুডেন্ট, লাখ লাখ মিনস তোমার 1,30,000 হয়তো হবে, 1,00,000 বা 1,10,000 এরকম সামথিং। তো অনেক স্টুডেন্ট, এবার এতটা স্টুডেন্ট তো আর জানা সম্ভব নয় যে আমি কটা অ্যাপ্লাই করেছি। সো ডেফিনেটলি কোনো না কোনো প্রান্তে, কোনো না কোনো ডিস্ট্রিক্টে, কোনো না কোনো জায়গার স্টুডেন্টরা ওই সেম কোশ্চেনের অপশনের উপর কিন্তু তারাও চ্যালেঞ্জ করেছে। সো একটা কোশ্চেন থেকেই না মিনিমাম 5 থেকে 10টা কিন্তু তাদের কাছে চ্যালেঞ্জ যায়। ঠিক আছে, সো এবার এক এক জনের থেকে এক একটা কোশ্চেন পিছু যে অ্যামাউন্ট, এবার বাকিটা ক্যালকুলেট করলেই মোটামুটি পেয়ে যাবে। সো আলটিমেটলি এই হচ্ছে ব্যাপার। তো ইন্টেনশনালি কিছু ভুল থাকে, একটা দুটো তিনটে ভুল থাকে। এবার এবছরও সেম ম্যাচ রয়েছে,
কিন্তু হ্যাঁ, কিছু আনইনটেনশনালিও ভুল থাকে, কারণ যেটা মানুষ মাত্রই হতে পারে যে অ্যান্সার ভুল দেওয়া হয়েছে, তো সেগুলো রেকটিফাই তারা করে দেয়। কিন্তু যেগুলো ইন্টেনশনালি ওগুলো তো ফাইনাল অ্যান্সার কিতে তারা ঠিক করবে, কারণ ইন্টেনশনালি ভুলটাকে তো আর মানে শেষ অবধি রাখা যাবে না, তো ওগুলো ঠিক করবে। ওই জন্য ফাইনাল অ্যান্সার কি আর মডেল অ্যান্সার কির মধ্যেও তফাৎ প্রত্যেক বছর তুমি দেখতে পাবে, মানে একটা কোশ্চেনে হলেও তুমি দেখতে পাবে যে ডিফারেন্স হয়েছে। কোনো বারে এমন পাবে না যে বারে পুরো প্রপার থাকবে, কারণ ইন্টেনশনালি ভুল থাকলে সেটাকে তো ঠিক করতেই হবে। তো যাই হোক, আলটিমেটলি ব্যাপার হচ্ছে এটাই, ঠিক আছে। এবার ফাইনাল অ্যান্সার কি তাহলে কবে নাগাদ দিতে পারে? দেখো, অ্যাজ পার প্রিভিয়াস ইয়ার ট্রেন্ড যদি আমি বলি, ডাব্লিউবিজেই এক্সামিনেশন হয়ে যাওয়ার 7-8 দিনের মধ্যেই মডেল অ্যান্সার কিটা দিয়ে দিত, বাট এবারে 7-8 দিনও টাইম নেয়নি, 2-3 দিনের মাথাতেই মডেল অ্যান্সার কি পাবলিশ করে দিয়েছে। সো সেই অ্যাকর্ডিং আমাদের যে ফাইনাল অ্যান্সার কি কবে দেবে? দেখো, তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, এই ফাইনাল অ্যান্সার কি দেওয়ার আগে না আরো একটা ইভেন্ট কিন্তু ডাব্লিউবিজেই বোর্ডের হয়। সেটা কি? সেটা হচ্ছে ওএমআর রেসপন্স, ঠিক আছে। ওএমআর রেসপন্স, তোমরা যে ওএমআর সিটে এক্সামিনেশনটা দিয়ে এসেছো, ওই যে বাবেলিং গুলো যেগুলো করেছো, এগুলো তো কম্পিউটারাইজড চেক হয়। তো কম্পিউটার যে তোমার অপশনসটা তুমি যেটা দাগিয়েছো সেটা সঠিক ডিটেক্ট করেছে কিনা, সেই যে জিনিসটা ওরা স্ক্যানিং করার পর কম্পিউটার যেটা ডিটেক্ট করেছে সেই সিটটা তোমাকে দেখানো হয় যে একবার চেক করে নাও কম্পিউটার ঠিকঠাক ডিটেক্ট করেছে কিনা, ঠিক আছে। আর তার পাশাপাশি ওয়েমারটাও আপলোড করে দেয় যে এইটা তোমার ওয়েমার কিনা, সেটাও একবার চেক করে নাও। মিস্টেক্স হয়ে যেতেই পারে, তো একবার চেক করে নাও। তো এই একটা ইভেন্ট কিন্তু মাঝে আসে, মানে মডেল অ্যান্সার কি আর ফাইনাল অ্যান্সার কির মাঝে ওয়েমার রেসপন্স একটা আসে। তো ওয়েমার রেসপন্স আগে জানতে হবে কবে দিতে পারে। তো ওয়েমার রেসপন্স ন্যাচারালি আমাদের যেদিন মডেল অ্যান্সার কি পাবলিশ হয় তার এক সপ্তাহ কি 8-9 দিনের মধ্যে মোটামুটি বেরিয়ে যায়। সেই অ্যাকর্ডিং যদি ধরি, মডেল অ্যান্সার কি বেরোনো হয়তো হার্ডলি 3-4 দিনই হয়েছে। সো আরো মোটামুটি 3-4 দিন আমাদেরকে অপেক্ষা করতে হবে। আশা রাখছি সামনের সপ্তাহেতে আমাদের যে ওয়েমার রেসপন্স, সেই ওয়েমার রেসপন্স দিয়ে দেবে, হয়তো 5 তারিখের আশপাশ করে আমাদের ওয়েমার রেসপন্স আশা রাখছি দিয়ে দেবে। এবার ওয়েমার রেসপন্স দিয়ে দেওয়ার পর থেকে ফাইনাল অ্যান্সার কি, এইটা একটু ভ্যারি করে যে বছর যেমন, তবে ইন জেনারেল মোটামুটি 10 থেকে 12 দিন টাইম গ্যাপ থাকেই থাকে ওয়েমার রেসপন্সের থেকে ফাইনাল অ্যান্সার কি। তো যদি 5 তারিখে ওয়েমার রেসপন্স দেয়, মোটামুটি ধরে রাখতে পারো প্রায় 15-16 তারিখ নাগাদ করে তোমাদের হয়তো, বা 20 তারিখ নাগাদ করে ফাইনাল অ্যান্সার কি দেবে, ঠিক আছে। এবার ফাইনাল অ্যান্সার কি যেদিন দেবে তারপরের দিনই রেজাল্ট, এটা মোটামুটি মানে হয়ে থাকে। হ্যাঁ, যদি ইনকেস কোনো কিছু না ঘটে বা ইনকেস কোনো কিছু যদি না হয়, তো সেক্ষেত্রে সেটা আলাদা ম্যাটার, বাট ইন জেনারেল যেদিন ফাইনাল অ্যান্সার কি দেবে তারপরের দিনই তোমাদের রেজাল্ট আউট হবে, ঠিক আছে। সো যদি 20 তারিখ ফাইনাল অ্যান্সার কি দেয়, তার মানে 21 তারিখ রেজাল্ট পেয়ে যাবে। তো আলটিমেটলি এই হচ্ছে একটা ব্যাপার, ঠিক আছে। মানে এক্সাম হওয়ার থেকে তোমাদের রেজাল্ট আউট মোটামুটি 1 মাসের মতন টাইম কিন্তু লাগে, কারণ মাঝে 3টে ইভেন্ট ঘটে, মডেল অ্যান্সার কি, ওয়েমার রেসপন্স, ফাইনাল অ্যান্সার কি, ঠিক আছে। তো আলটিমেটলি 20-22 যদি হয়েই যায়, তার মানে তো 1 মাসের মতন কাছাকাছি প্রায় হয়েই যাচ্ছে তোমাদের। তো আলটিমেটলি ঠিকঠাকই থাকছে ক্যালকুলেশন। তো এই হচ্ছে আর কি একটা রেজাল্ট সংক্রান্ত বিষয়, ঠিক আছে। এবার যদি কাউন্সেলিং এর কথা বলি, দেখো এটা ভ্যারি করছে টাইমস এর উপর, কতটা কি লেট হচ্ছে বা কি ব্যাপার সেই সকলের উপর। এবার রেজাল্ট যবে বেরোলো, ইন জেনারেল রেজাল্ট বেরোনোর পর মোটামুটি 10 থেকে 15 দিন পর কিন্তু তোমাদের যে কাউন্সেলিং প্রক্রিয়া, সেই কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়। এবং কাউন্সেলিংটা মোটামুটি ধরতে পারো ফার্স্ট রাউন্ডে প্রায় 5 দিনের মতন টাইম দেয়, সেকেন্ড রাউন্ডেও 5 দিন, আর লাস্ট মানে মপাপেতে 3 দিনের মতন। তো 13 প্রায় 16-17 দিনের মতন সময় তোমাদের থাকে, মানে দিন ধরে আর কি, 16-17 দিন ধরে তোমাদের কাউন্সেলিংটা কিন্তু চলে, ঠিক আছে। তো এই হচ্ছে আলটিমেটলি ব্যাপারে। এবার এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আই থিঙ্ক তোমরা অনেকেই জেনে গিয়েছো বা খবরাখবর পেয়ে গিয়েছো, ইভেন আমিও কভার আপ করেছি, যে আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের থেকে ওবিসি, এসসি, এসটি এই সমস্ত ক্যাটাগরিগুলোকে নিয়ে একটা হিউজ চেঞ্জেস কিন্তু এনেছে। এসসি এসটিদের মেনলি সার্টিফিকেট গুলো একবার রিচেকিং করার জন্য বলেছে, যে রিচেকিং করা হবে যে ওটা ভ্যালিড কি ভ্যালিড নয় সেটা। বাট ওবিসিদের কিন্তু মেজর চেঞ্জেস করা হয়েছে, ওবিসিদের বহু ক্যাটাগরি বাদ পড়েছে, এ বি ভাগটাকে তুলে একটাই ওবিসি করা হয়েছে। সো ওবিসিদেরও কিন্তু রিভ্যালিডেশন করতে হতে পারে। এবার এই তোমরা যারা ওবিসি হিসাবে ফর্ম ফিল আপ করেছিলে, ধরো ডাব্লিউবিজেইতে কেউ এ করেছিলে, কেউ বি করেছিলে, এখন তোমাদের বর্তমান স্ট্যাটাস কি? তোমরা সবাই ওবিসি। আর বহু স্টুডেন্ট আছে যারা এখন আর ওবিসির মধ্যে নেই, তো তোমাদেরকে তো ওই জিনিসটা আপডেট করতে হবে। তো সেটা কিভাবে আপডেট করবে? তো আশা রাখছি গত বছরকার মতন এবারেও একটা সিট ক্যাটাগরি আপডেশনের একটা হয়তো অপশনস তোমাদের কাছে আসবে। এবার অবভিয়াসলি ক্যাটাগরি আপডেশনটা সেটা কিন্তু রেজাল্টের আগে হবে, কারণ রেজাল্ট যেটা ফাইনাল যে র্যাঙ্কার যেখানে যেটা পাবে আর কি, সেখানে অল ক্লিয়ার বা একদম পুরো প্রপারলি সমস্ত কিছু কারেক্ট তথ্য যেন থাকে, কারণ ওই র্যাঙ্কারটা তোমাদের ফার্দার কাউন্সেলিং এর থ্রু অ্যাডমিশনের টাইমে দরকার হবে, এবং ফার্দার যাবতীয় যা যখন ইভেন্ট আছে সেগুলোতে কিন্তু কাজে লাগবে। তো রেজাল্টটাতে কিন্তু ভুল থাকবে না, কাজেই রেজাল্টের আগে এই ক্যাটাগরি আপডেশনটা হয়ে যাবে। এবার ক্যাটাগরি আপডেশন যে বিষয়টা, এটা কবে নাগাদ কি হতে পারে? দেখো, এটা যতক্ষণ না আমাদের গভর্নমেন্টের এন্ড থেকে প্রপারলি কোনো ক্লিয়ারেন্স আসছে, লাইক এখনো যেমন কোনো কিছু বলা হয়নি বা কোনো বিডিও বা এসডিও অফিসে এটা জানানো হয়নি যে ওবিসিদের যে রিভ্যালিডেশনটা সেগুলো শুরু করা হোক বা কিভাবে হবে, এখনো কিন্তু জানানো হয়নি। সো ওইটা আগে জানানো হবে, জানানোর পর তারপর এগুলোর কাজ চলবে, মিনিমাম 1 সপ্তাহ কাজ অবশ্যই চলবে, টাইম দিতে হবে। তারপরে গিয়ে তোমাদের এখানে ক্যাটাগরি আপডেটেশন হবে,
দেন তারপর রেজাল্ট। সো আলটিমেটলি এবছরও কিন্তু এই সিনারিওর জন্য একটুখানি হলেও ডিলে হয়তো হলেও হতে পারে। এবার মানে চোখ থাকবে এখন গভর্নমেন্টের উপর কত তাড়াতাড়ি এই বিষয়টাই নোটিফিকেশন আসে। উল্টো দিকে এসসি এসটিদেরও যে রিচেকিং মানে সার্টিফিকেট চেকিং সেটারও কিন্তু কাজ আছে। সো আলটিমেটলি এই সকল বিষয়গুলো হয়তো ইম্প্যাক্ট ফেললেও ফেলতে পারে, এবার বাকি ওটা ফার্দার দেখা যাবে। তবে তোমরা মোটামুটি ধরে রাখতে পারো জুন মাসের শেষ দিকে হলেও মানে মোটামুটি 28, 29, 30 এরকমের দিকে হলেও রেজাল্ট বেরোলেও বেরোতে পারে। তবে কাউন্সিলিং শুরু মোটামুটি ধরে রাখতে পারো জুলাইয়ের শেষ দিক করে বা আফটার 20 শুরু হয়ে যাবে। অ্যান্ড আগস্ট মাসের মধ্যে তোমাদের অল অ্যাডমিশন ডান হয়ে যাবে আশা রাখছি এখন অব্দি এটা, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের WBJEE 2026 এর অ্যান্সার কি, রিগার্ডিং কিছু ডাউটস এর অ্যান্সার, ফাইনাল অ্যান্সার কি, রেজাল্ট কবে বেরোবে, এন্ড তার পাশাপাশি ক্যাটাগরি সম্বন্ধে যাদের প্রবলেম আছে তাদের উত্তর, এবং তার পাশাপাশি হচ্ছে কাউন্সেলিং কবে কি শুরু হতে পারে সেই সংক্রান্ত তথ্য। তো আশা রাখছি সমস্ত কিছু যা যা বললাম সবগুলোই বুঝতে পেরেছো, এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, সবার সাথে শেয়ার করে দেবে যাতে সবার কাছে ইনফরমেশন গুলো পৌঁছাতে পারে। চ্যানেলটাই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অলরেডি সেট করে রাখবে, এবং যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি অতি অবশ্যই জয়েন হয়ে যাবে, লিংক ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্ট আমি দিয়ে রেখেছি। আর বাস, যদি তোমাদের কোনো মতামত, কোনো ডাউটস, কোনো কোয়ারিজ থেকে থাকে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে লিখে জানাবে। তো এই ছিল আর কি আজকের ভিডিও, আবার দেখাবে নতুন একটা ভিডিওতে। সকালে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।